চারদিকে রয়েছে সমুদ্র আর মাঝখানে রয়েছে একটা দ্বীপ এবং সেই দ্বীপেই রয়েছে একটা বাড়ি। ভাবলে যেন মনে হয় কোনো এক রূপকথার গল্প, কিন্তু এটা সত্যি। এই দ্বীপটি রয়েছে, এটা আইসল্যান্ডের বিচ্ছিন্ন একটি দ্বীপ। দ্বীপটির নাম হলো এলিডে। কিন্তু সেই বাড়িটি এখানে কথা থেকে এলো, বা কে এই বাড়িটি তৈরি করলো। এই বাড়িটি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গল্প বা গুজব শোনা গিয়েছিল। কারো কারো মতে এই বাড়িতে কোনো মানুষ থাকে না, আবার কেউ কেউ এমনও বলে থাকে যে এটি কোনো তান্ত্রিকের বাড়ি। কিন্তু 2020 সালে অনলাইনে একটি গুজব ছড়িয়ে পড়ে যে এক ধনী ব্যক্তি এই নির্জন বাড়িটিকে তৈরি করেছিলেন। তিনি জম্বি অ্যাপোক্যালিপস বা পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচার জন্য মূলত সেই এই বাড়িটিকে তৈরি করেছিলেন। আবার এই বাড়িটির অস্তিত্ব নেই বলেও অনেকেই কমেন্টে দাবি করেন। আবার অনেক মানুষ এমনও বলে থাকে যে এটি কোনো বাড়ি নয়, এটা মূলত এডিট করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন এই দ্বীপে এই বাড়িটির অস্তিত্ব আসলে রয়েছে, কিন্তু কয়েকশো বছর ধরে এই দ্বীপটিতে কোনো মানুষই বসবাস করে না। এই বাড়িটি মূলত কাঠ, ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বাড়িটার রং হলো সাদা, আর যেটাই পৃথিবীর সবথেকে নির্জন বাড়ি। এই দ্বীপটি হলো 110 একরের এবং এই দ্বীপটিতে রয়েছে পাফিন নামে পরিচিত এক পাখি এবং অন্যান্য পাখিও। মূলত কোভিড-19 এই বাড়িটি সবার সামনে আসে। সে সময় কেউ কেউ এমনও বলতেছিল যে কেউ যদি একা একা থাকতে চায় বা একা একা থাকতে পছন্দ করে, তাহলে তার জন্য এটা একটা পারফেক্ট বাড়ি হতে পারে। কিন্তু এই গুজবগুলো এখনো শেষ হয়নি। শোনা যাচ্ছে যে এই বাড়িতে নাকি এক ধার্মিক মানুষ বসবাস করত। আবার এই বাড়িটিকে ঘিরে রয়েছে আরো অনেক ধরনের তথ্য। কিছু কিছু তথ্যে এমনও এসেছে যে এক গায়ক বা গীতিকার নাকি এই বাড়িতে বসবাস করত। আবার এটাও শোনা গেছে যে এই বাড়িটিকে নাকি সরকার বানিয়েছে। কিন্তু বেশ কিছুদিন আগে এক ব্যক্তি এই সব তথ্যকে ভুল প্রমাণিত করে সে একটি টুইট করেছিল। আর সেই টুইটটা হলো যে এই বাড়িটি হলো পাফিন শিকারীদের জন্য একটি লঞ্চ বা ক্লাব। মূলত কিছু শিকারী সংগঠন 1950 সালে শিকারের জন্যই মূলত এই বাড়িটিকে নির্মাণ করেন। আর এই কথাটিকেই বর্তমানে মানুষেরা গ্রহণ করে নিয়েছে। যেহেতু এই দ্বীপটাতে প্রচুর পরিমাণে পাফিন পাখি পাওয়া যায়, তাই এটাকে সত্য বলেই সবাই মেনে নিয়েছে। আর এটাই ভিডিওর এ পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং ফলো করতে পারেন।